আল্লাহ আমাদের মালিক। যারা জবান থেকে কথা বলে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, এবং ঈমানের উপর অবিচল থাকে, ঈমানের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা তাদের কাছে আসেন, বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের ফেরেশতাগণ কাছে এসে কি বলে? তাদেরকে বলতে থাকে, ওহে আল্লাহর বান্দা বান্দিরা, আজকে তোমাদের দুনিয়ার সফর শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার ভিতরে যতটুকু সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন যতটুকু সময় তোমাদের নসিবে দিয়েছিল, সমস্ত সময়টা শেষ হয়ে গিয়েছে। পরকাল জগতের সময় তোমাদের শুরু হয়ে গিয়েছে। আজকে তোমাদের মাঝে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত সৃষ্টিকুলের জানকে কবজ করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে এসেছেন তোমার জানটা কবজ করার জন্য। আমরা জান্নাতের ফেরেশতা এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য, যাতে তোমার কষ্ট না হয়, বলি সুবহানাল্লাহ। ঈমানদারদের মৃত্যু কষ্ট নাকি ঈমানদারদের মৃত্যু শান্তি? ঈমানদারদের মৃত্যু হবে শান্তি, হাসতে হাসতেই তারা দুনিয়ার সফর শেষ করবে। আমার ভাইয়েরা, এমন কোনো দিন নাই মৃত্যুর মিছিল নাই। গতকালকে আমাদের মাঝে একটু ঝড়ের একটা প্রভাব আমাদের মাঝে বিস্তার করেছিল। অল্প একটু ঝড়ের মধ্য দিয়ে তরতাজা 3টা প্রাণ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানদারদের মৃত্যু কখনোই কঠিন হতে পারে না, তাদের মৃত্যু সহজ, ঈমানের উপরে অবিচল থাকে। ফেরেশতারা তাদের কাছে এসে বলে, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানিও হয়েও না। যে আজরাইলকে তোমরা সামনে দেখতে পারতেছো, ওই আজরাইল শুধুমাত্র মুহূর্তের ভিতরে তোমাদের জানটা কবজ করবেন। সাথে সাথে পরকালের জগতের সময়টা শুরু হয়ে যাবে এবং রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের যেই প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, বলি সুবহানাল্লাহ। যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, সেটা তোমরা গ্রহণ করো, তার সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইয়েরা, এরপরে ফেরেশতারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। তোমাদের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত জিন্দেগিতে যতটুকু সময় তোমরা পেয়েছিলে, ততটুকু সময়ে আল্লাহর হুকুম মোতাবেক আমরা বন্ধু হিসাবে তোমাদের সাথে ছিলাম। মৃত্যুর জগৎ শুরু হয়ে গেল, মৃত্যুর জগৎ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে বন্ধু হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা কাদেরকে দিয়েছেন? যারা ঈমান আনয়ন করবে, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কারোর কাছে কোনো কিছু চাইবে না, আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো ঘরে যারা যাবে না। আমার ভাইয়েরা, আমি তো গত সপ্তাহেও বলেছিলাম, এই যে বাংলা নববর্ষটা পালন হয়, এটা কখনোই মুসলমানের সংস্কৃতি হতে পারে না। সমগ্র দুনিয়ার ভিতরে যত রকম হাদিস আর দলিল আপনি আমাকে দেখান না কেন, কোনো দলিলই কাজ হবে না, কেননা রাসূল এটা করেন নাই। এই পয়লা বৈশাখ, বৈশাখী মেলার সময় বহু মনীষীদের, বহু পয়গম্বরদের জীবনকে, তাদের জীবনকে আতঙ্কের ভিতরে ফেলা হয়েছিল। জিনা ব্যভিচারের উৎখাত হয়েছিল এখান থেকে। যারা আল্লাহর ঘরে আসবে,
আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্কটা সুন্দর হবে, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে আসলে রব্বুল আলামিন তিনি আমাদের উপরে খুশি হবেন। আমরা একমাত্র তারই ইবাদত করি, আমরা আল্লাহর সাথে আর কিছুকে শরীক করি না। এই বিশ্বাস যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, তাহলে মুসলমান কখনোই বেধর্মীদের অনুষ্ঠানে যেতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য ভুল তো হবেই। আমি তো শুরুতেই বললাম, আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী, আমার বান্দা বান্দিরা যদি ভুল করেই ফেলে, আমি আল্লাহর কাছে তারা যেন তাওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শিরিক করবে না, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা শিরিক করো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারাম করে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম। আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরিকের মতো জঘন্যতম থেকে জঘন্যতম গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর নবী বলতেছেন, তোমাদেরকে যদি হত্যাও করা হয়, তোমাদেরকে যদি শুলিতেও চড়ানো হয়, তবুও তোমরা আল্লাহর সাথে শরীক করবে না।